ونصلي على رسوله الكريم أما بعد জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার মহতরম সভাপতি বাংলাদেশের বরেণ্য আলেম দ্বীন মুহাদ্দিস কবির আলিমুল শহীদ উস্তাদুল মুকাররম হযরত আল্লামা সুলতান জওহর নদভী হাফিজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল এবং ইব্রাহিম মোহতবেন ইব্রাহিম পরিচালক বাংলাদেশের বিখ্যাত আলেম হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল সাহেব হাফিজাহুল্লাহ, উলামায়ে কেরাম, আসাতিজায়ে ইজাম, তালেবানে উলুম নবুওয়াত, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ, দারুল মাআরিফ সাথে আমাদের সম্পর্ক রূহানি তাল্লুক আছে একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত। এবং হযরত আল্লামা মাওলানা সুলতান জওহর নদভী হাফিজাহুল্লাহ তাআলা আমার হাদিসের উস্তাদ, তরিকতেরও আমি হযরতের ইজাজতি আফতা, ফলে প্রতিটি মুহূর্তে আমার অন্তরে হযরতের মুহাব্বত আকীদত আমি অনুভব করি। তো আল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরত সুলতান জওহর নদভী সাহেবকে, মাওলানা ফুরকানুল্লাহ খলিল সাহেবকে এবং এই মাদ্রাসার যারা সম্মানিত আসাতিজায়ে কেরাম, অত্যন্ত যোগ্য, প্রাজ্ঞ, মুস্তাহিদ, কাবিল আসাতিজায়ে কেরামদের হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা কামনা করি। আপনারা জানেন আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি এবং এটা ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে দেশে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে আমরা একটা কাল পর্ব, একটা সংস্কারের কাল পর্ব আমরা অতিক্রম করছি। আরেকটা কথা, আমাকে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি কারো কাছে এই দায়িত্ব চাই নাই। এটা প্রত্যেকে আসলো আমি জানি না, ঘুম থেকে খবর পেলাম আই হ্যাভ বিন সিলেক্টেড, মনোনীত করা হয়েছে। সন্ধ্যা 7টায় জানলাম, ক্যাবিনেট সেক্রেটারি আমার ফোন করে বললেন যে রাত 8:30 আপনারে শপথ নিতে হবে, মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা করেছেন। প্রত্যেকে কিভাবে হইল এটা আমি জানি দিলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব অর্পিত। তো আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব অর্পিত হয় ছেড়ে নেয় না, তাতে আল্লাহ তাআলার মাইয়াত, আল্লাহ তাআলার রহমত থাকে। আমি আশা করি যে যাই বলুক, অনেকে অনেক কথা বলেন, ফেসবুক তো ওপেন, ঘরে বসে টিপে যেতে পারে। রাষ্ট্র পরিচালনা করা কঠিন, চ্যালেঞ্জিং। আমি বাংলাদেশ ভূখণ্ডে মুসলমানদের যেমন উপদেষ্টা মন্ত্রী, আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের ভিতরে যে আরেকটা ধর্ম মানে ক্ষুদ্র জাতি গোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও আমি উপদেষ্টা, তাদেরও আমি মন্ত্রী। অতএব আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে মন্দিরে যেতে হয়, পেগোডায় যেতে হয়, মসজিদে যেতে হয়, মাদ্রাসায় যেতে হয়, যেটা আমি বাধ্য। এটা রাষ্ট্রীয় কাঠামোর কারণ। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ইমাম মুয়াজ্জিন পরিষদ, 4টা ট্রাস্ট আমার মন্ত্রণালয়ে কাজ করে। এই 4টা ট্রাস্টের আমি পদাধিকার বলে চেয়ারম্যান। হিন্দুদের জন্য বরাদ্দ আছে, এই বরাদ্দ তো মন্ত্রী হিসাবে তার কাছে তুলে দেওয়া আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা আবার একটা সামারি দিয়েছি যে দুর্গাপূজা প্রতি বছর সাবেক প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা 2 কোটি 3 কোটি করে দুর্গাপূজা উপলক্ষে বরাদ্দ দিতেন, যেহেতু তারা দেশের নাগরিক। এবার আমরা সামারি দিয়েছি, 4 কোটি টাকা দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। 4 কোটি টাকা তো আমার হাতে আসছে, এটা অ্যাকাউন্টে জমা দিছি।
বাংলাদেশের যত ডিসি সাহেবরা আছেন তাদের মাধ্যমে টাকাগুলো আমরা বিতরণ করবো। এটা তো আমার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। আরেকটা কথা হচ্ছে, ফাইনাল আকওয়ামি সাতাহ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের আকলিয়াত মাইনরিটি পিপল নিয়ে খুব মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি ভারতের দুইটা চ্যানেলের সাথে কথা বলেছি, তারা সাক্ষাৎকার নিয়েছে। ভারত, নেপাল, পাকিস্তান রাষ্ট্রদূতের সাথে তারা এসেছিলেন আমার মন্ত্রণালয়ে, আমি তাদের সাথে আলোচনা করেছি। এই সপ্তাহে আমেরিকার রাষ্ট্রদূত আসবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তাদের প্রত্যেকের কথা হচ্ছে, উই হ্যাভ বিন কনসার্নড অ্যাবাউট দি পারসিকিউশন অফ দি মাইনরিটিস। সংখ্যালঘু যারা আছে তাদের উপর জুলুম হচ্ছে কথা জেনে আমরা উদ্বেগ প্রকাশ করছি। তো মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে বড় বড় মন্দির, ছোট মন্দির, এগুলো তো গভর্নমেন্টের বরাদ্দ আছে। যে হিন্দু ছেলে লেখাপড়া করতে পারে না, যে বৌদ্ধ ছেলে লেখাপড়া করতে পারে না, তার জন্য বৃত্তি আছে। তাদের মন্দির, তাদের পাগোড়া, তাদের শ্মশানের জন্য বরাদ্দ আছে। এগুলো তো আমাকে তার বরাদ্দ তার হাতে পৌঁছে দিতে হবে। আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তো ৬০ কোটি টাকা দিয়েছেন, আমরা এগুলো বিতরণ করব। এবং আজকের এই প্রোগ্রামের ভিতরে আমি প্রথমে এসেছি জামিয়া দারুল মাআরিফ, এরপরে হাটাজারি মাদ্রাসায় যাব, ওখানে দুপুরে খাবারের দাওয়াত। এরপরে আসার পথে আমি সীতাকালী মন্দিরে যাব। এটা শেষ করে আসার পথে হাশিমিয়া দরবার শরীফ বেরলভী খানদানের ওখানেও আমি যাব। আমি গতবার যখন এসেছি এই এখানকার বেরলভীর বড় মার্কাজ, ওখানে গেছি এবং তারাও আমার অত্যন্ত সম্মান করেছে। আমি গত 4 দিন আগে ছিলাম রাজশাহী। আমি বিধানবন্দর থেকে নেমে একটা মডেল মসজিদ পরিদর্শন করেছি। এরপরে 2টা সালাফি মাদ্রাসায় গেছি, তারাও দারুল মাআরিফের মতো আমাকে স্পট দিয়ে সম্মান জানিয়ে নিয়ে গেছেন। এবং আমার খুশি লাগলো, তারা ইমাম আহমদ ইবনে হাম্বল একাডেমিয়া করছে। খুব ভালো লাগলো, তারা আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপরে একটা আলিয়া মাদ্রাসায় গেছি রাজশাহীতে। এরপর একটা কমি মাদ্রাসা, বড় দাওরা হাদিস, অনেক ছাত্র, কাটাখালী মৌলানা জামালউদ্দিন সন্দীপী সাহেবের এই মাদ্রাসায় গেছি, বক্তৃতা করেছি। এরপরে 3টা মন্দিরে গেছি। একটা শ্রী শ্রী ঠাকুর দেব, গৌরাঙ্গ দেব, এই মন্দিরে এই 8 লক্ষ মানুষ প্রতি বছর জমায়েত হয়। আমি তাদের মাঝে 600 প্যাকেট খাদ্য দিয়েছি, 5 কেজি চাল, 4 কেজি আলু, এই পরিমাণ ডাল দিয়েছি। এরপর আরো 2টা মন্দিরে দিয়েছি, মুসলমানদের এলাকায়ও দান করেছি। তো এটা আমার তো রাষ্ট্রীয় দায়িত্ব, এটা আমাকে পালন করতে হবে। এই দুর্গা পূজা যেদিন হবে সেদিন বঙ্গভবনে গিয়ে এক পাশে রাষ্ট্রপতি, এক পাশে আমি থেকে তাদেরকে তাদের ধর্ম পালনের যে বড় উৎসব স্বাগত জানাতে হবে। 25শে ডিসেম্বর আসলে আমরা গির্জায় যেতে হবে আমাকে, আমি যেহেতু তাদেরও মন্ত্রী, এটা আমাদের জানা থাকা দরকার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মদিনার জীবন, এই মদিনার সনদ, ওখানেও অমুসলিমদের অধিকার বর্ণিত আছে, তাদের হুকুক বর্ণিত আছে। তিরমিজি শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার সময় সৈন্যদের নির্দেশনা দিতেন, লা তাকতুলুন নিসা, লা তাকতুলুস সিবিয়ান, লা তাকতুলু আসহাবাস সাওয়ামিহ। এভাবে নির্দেশনা দিতেন, তোমরা যে জায়গায় যাচ্ছ এটা কাফের এলাকা, খবরদার ছোট বাচ্চাদের মারবে না, মেয়েদের মারবে না। লা তাকতুলু নাখলাতান, ওখানে খেজুর গাছ, অন্যান্য ফলদায়ী বৃক্ষ আছে, এগুলো কেটে দিও না। এগুলো হলো আখলাকিয়াতুল হারব। যুদ্ধ চলাকালীন যদি একটা মুসলমান দেশে মুসলমানদের হুকুক বহাল রাখার নির্দেশনা থাকে, স্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক অবস্থায় উভয় ক্ষেত্রে
এই সমস্ত মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে, আস্থা অর্জন করতে হবে। আমি গতকালও সচিবালয়ে এই পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম। আমরা ওখানেও ব্রিফ করেছি। আর ওলামায়ে কেরাম সবসময় জনসম্পৃক্ততা, পাবলিকের সাথে সম্পর্ক, এটা ওলামায়ে কেরাম আগে থেকে এটা করে আসছে, এবং মানুষের খেদমত তো করে আসছে। বাংলাদেশে যখন কোভিড-19 শুরু হলো, আমরা দেখেছি ওলামায়ে কেরাম যে লাশ, যে বাবা মারা গেলে ছেলে স্পর্শ করতেছে না, ওলামায়ে কেরাম আল মানাহিল আল ইসলামিয়া, আস-সুন্নাহ, আল মুআসসাসা আস-সুন্নাহ, এই সমস্ত প্রতিষ্ঠান, আরো অনেক প্রতিষ্ঠান, তারা এই লাশ তুলে দাফন কাফনের তাদফিন এর ব্যবস্থা করেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। রোহিঙ্গা যখন আসে বার্মা থেকে, অবাক করা কাণ্ড, সারা বাংলাদেশের ওলামা আইম্মা খাবার নিয়ে এই উকিয়ে চলে গেছে, বালুঘাটে চলে গেছে। তো জাতির যে কোনো দুর্দিনে, দুর্বিপাকে ওলামায়ে কেরাম জাতির কল্যাণে ঝাঁপিয়ে পড়েছেন। এটা ঐতিহ্য। এই ঐতিহ্য আমরা লালন করি, আপনারা লালন করেন। মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আমাদের আগামী দিনেও অব্যাহত থাকবে। সম্মানিত হাজরিন, আমরা দেশি এবং বিদেশি সাংবাদিকদের মাধ্যমে জাতির গোটা দুনিয়ার কাছে একটা মেসেজ পাঠিয়েছি যে আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, এখানে কমিউনাল হারমোনি আছে। আমরা এখানে কেউ যদি কোনো মন্দির ভাঙে, এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। কেউ যদি মাজার ভাঙে, এর পিছনে ষড়যন্ত্র আছে। কেউ যদি মসজিদ ভাঙে, এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। আমাদের গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য কিছু দুর্বৃত্ত সবসময় সক্রিয় আছে, সবসময় সক্রিয় আছে। মাজার ভাঙছে, আমরা অনেকে খুশি হতে পারি, এটা গেল, তাদের মরকজ গেল, এটা আমরা বলতে পারি। একদিন আপনার ঘরও তারা ভাঙতে আসবে। সোরের কোন ধর্ম পরিচয় নাই, দুর্বৃত্তের কোন ধর্ম পরিচয় নাই। আর আমরা বিতর্ক তৈরি হয় এমন কোন কাজে হাত দেব না। আমাদের সময় কম, আমরা কতদিন আছি সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এটা অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। আমাদের কাজ আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, 2 একটা রাজনৈতিক স্থিতিশীলতা, 3 সাস্টেইনেবল ইকোনমিক সিস্টেম। আমাদের রিজার্ভে টাকা নেই, আলহামদুলিল্লাহ প্রতি মাসে 2.2 বিলিয়ন করে জমা হচ্ছে, বৈদেশিক সাহায্য আসতেছে। এছাড়া এই দেশ থেকে লুট হওয়া, পাচার হওয়া টাকা আসতে শুরু করেছে। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেলে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে আমরা একটা নির্বাচন দেব, জনগণ তার ভোট দেবে, যাকে পছন্দ তাকে ভোট দেবেন। এই নির্বাচিত দলকে গভর্নমেন্ট ফর্ম করার সুযোগ দিয়ে আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব। এটা করতে কতদিন লাগে এটা আগে ভাগে বলা মুশকিল। মানুষের আকাঙ্ক্ষা আমরা কিছু সংস্কার করি, আমরা সংস্কারে হাত দিয়েছি, আমাদের ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, লক্ষ্য হতে পারে। আমি আপনাদের কাছে পরামর্শ চাই, সহযোগিতা চাই। বিশেষ করে আমার মন্ত্রণালয় সম্পর্কে কারো কোনো পরামর্শ, কারো কোনো অভিযোগ থাকলে আপনারা আমার নাম লিখে আমার ধর্ম মন্ত্রণালয়, সচিবালয়, ঢাকা, এটা লিখে আমার কাছে পাঠালে এটা পৌঁছে যাবে। আমরা এগুলো মনোযোগ দিচ্ছি। বহুদিনের ঝঞ্ঝাল দূর করতে আমাদের সময় লাগে। আমরা সব সময় একটা ওয়াহিদাতে উম্মতের ডাক দিয়েছি। সবসময় এক প্ল্যাটফর্মে আমরা আসতে না পারলেও ওলামায়ে কেরাম আলাদা আলাদা প্ল্যাটফর্মের থেকেও আমরা কওমি একজেহেদি দিকে আমরা ধাবিত হতে পারি। এই প্রয়াস আমরা চালাচ্ছি। আমাদের মাঝে মধ্যে বড় হয়ে যায়,
এই ভুল থেকে উত্তরণের জন্য আপনাদের পরামর্শ প্রয়োজন। এবং ইনশাআল্লাহ আজিজ, যতদিন আল্লাহ দায়িত্বে রাখেন, আমাদেরকে রাখেন, কিন্তু সব আল্লাহ দিচ্ছে, আল্লাহর মর্জি, ততদিন অত্যন্ত এখলাসের সাথে দেশপ্রেম নিয়ে আমরা দায়িত্ব পালন করে যাব। এই দায়িত্ব নেওয়ার পরে আমার যে আয় ছিল এগুলো সব বন্ধ হয়ে গেছে। আমার সকাল সন্ধ্যা পর্যন্ত, সকাল 9টায় আমি মিনিস্ট্রিতে যাই, মাগরিবের নামাজ পড়ে আমি আসি, বা আসরের নামাজ পড়ে আসি, বাসায় এসে আবার অনেকে সাক্ষাৎ করতে চান, রাত 12টা, ঘুমাতে পারে না, শরীর টরীর খারাপ হয়ে গেছে, তো সেরেটার বানিয়ে গেছে। তারপরে মসজিদ ইমামতি করতাম, খুতবা দিতাম, এটাও বাদ। যিনি মাদ্রাসায় পড়াইতাম, এটাও বাদ। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে একজন ফ্যাকাল্টি হিসাবে ক্লাস দিতাম, এটাও বাদ। তো মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে অল্প বেতন দেওয়া হবে, এটা দিয়ে আমাকে চলতে হবে। আমি ঘোষণা দিয়েছি আমি ঘুষ খাবো না। ঘুষ খাওয়ার বেশি স্কোপ, বেশি সুবিধা। এভাবে হাত দিলেই এই হাত লাগাতে হবে, টাকা বহন করা। আলহামদুলিল্লাহ আমরা 2 টাকা অফার ফেরত দিয়েছি, কারণ জীবনের শেষ প্রান্তে আসছে, আর আমার চাল পাওয়ার কিছু নাই, এবার আল্লাহর কাছে চলে যাওয়ার প্রস্তুতি আমাদের। অতএব আমি শরীরের ভিতরে 1 টাকা ঘুষ খেয়ে আমার এই শরীর জান্নাতে যাওয়া থেকে আমি বাধা দিতে পারি না। এবং বহু প্রজেক্টে আমি সব পয়সা ফান্ডে জমা করার ব্যবস্থা করেছি। ফাইনালে তো আমাদের স্বাক্ষর করতে হবে, করছি। এবং আমার কর্মকর্তা, জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি, সচিব, একান্ত সচিব, সবাইকে বলে দিয়েছি যে সততা অর্জন করতে হবে। টাকা পয়সার লেনদেন, আমি 24 তারিখ সৌদি আরব যাবো, সৌদি হজ মন্ত্রীর সাথে আমার বৈঠক আছে। আমি আমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমার হজ চুক্তি করার জন্য আবার যাব। 5 দিন যদি হজ হয় 2025 সালে, আবারও যাব। আমি খুব চেষ্টা করছি যাতে খরচ কমিয়ে একটা হজ প্যাকেজ ঘোষণা করা যায়, কম টাকায়, যতটুকু পারি কম টাকায় মানুষদেরকে হতে যাওয়া। কালকেও বিমানের এমডি, বিমানের কর্মকর্তার সাথে বৈঠক করেছি, এবং কালকে আমার মন্ত্রী পরিষদের সভা, ওখানে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর সাহেবের সাথে আমার বৈঠক হবে। আমি ওখানেও স্যারকে অবহিত করবো তারা একটু টাকা কমানো যায়। সিন্ডিকেট সবাই মিলে টাকা লুট করার যে ফন্দি, এটা খতম করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি সৎ থাকলে আমার মন্ত্রণালয়ের সবাই সৎ হতে পারত না। যায় কোনো জিনিসের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই। এটা এইরকম একটা মেসেজ আমরা জাতির কাছে দিতে চাচ্ছি। যতদিন আমরা পারি, যতদিন থাকি, সময় খুব বেশি নয়, বেশি নয়। এবং একটা জাতি, একটা কওমের ভিতরে, রাষ্ট্রের ভিতরে নানা ধর্মের মানুষ থাকে, নানা জাতির মানুষ থাকে, এটাই বৈচিত্র্য। বাগানের ভিতরে যদি গোলাপ থাকে, ছাপা থাকে, লালা থাকে, সামাল থাকে, ফুলের নাম, এটা বৈচিত্র্য। আমাদের একটা বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্য আমরা রক্ষা করতে চাই। বৈচিত্র্য এখানে শিক্ষা বিদ্বেষ, জাতি জাতি এটা নাই, নাই। তো ইনশাআল্লাহ আজিজ, আমি আল্লাহ তাআলার রহমত কামনা করি, আপনাদের দোয়া কামনা করি, এবং সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। সবসময় দোয়া আজকে বুঝতেও না, আমাদের অন্তরে শক্তি যোগায়, আমাদের শরীরে সাহস যোগায়। আজকে মাহফুল্লাহ সবসময় এগুলো আমরা চালানো করবো, আমরা জিকির রাস্তায় লিপ্ত থাকবো। বড় হুজুরের অভিপ্রায় মার্কাজুল দাওয়াত সঞ্চালক বিশিষ্ট কোম্পানি সদর একাডেমির ভবন। আমার মন্ত্রণালয়ের বরাদ্দ কম,
এগুলো বলে আমি আসার আগেই বিতরণ হয়ে গেছে মনে হয়। এটা আমাদের হিন্দুদের জন্য কিছু টাকা আছে, বৌদ্ধদের জন্য কিছু টাকা আছে, খ্রিস্টানদের জন্য কত আছে আমি এখানে জিজ্ঞাসা করি নাই। তো ইনশাআল্লাহ হাফিজ আমার মন্ত্রণালয় থেকে দিতে না পারলেও কোনো মুখাইদের অথবা কোনো মুআসসাসা আল খাইরিয়ার সাথে আলাপ করে দেখি না দারুল মাআরিফের জন্য কিছু করা যায় কিনা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আর আমার মন্ত্রণালয় থেকে একটা ছোট অনুদান আমি দেবো। আমাদের এখানে দেওয়ার একটা নিয়ম আছে, আমরা সরাসরি নগদ অথবা চেক দিই না। একটা ফরম আছে বিদ্যবদ্ধ খ্রিস্টানদের জন্য, ফরম আছে, ফরমটা দিয়ে পূরণ করে দিলে নিয়ম আছে, ওই অ্যাকাউন্ট নম্বরে আমরা একটা সেন্ড করে দেবো, পাঠিয়ে দেবো। এটা আমার মন্ত্রণালয় থেকে আমি করবো। আর কোনো জমিয়া খাইরিয়া মুআসসাসা খাইরিয়ার সাথে ওদের আলাপ করে দেখি দারুল মাআরিফের জন্য কিছু করা যায় কিনা, আমি আন্তরিকভাবে চেষ্টা চালাবো। অতএব আমি কথা শেষ করতে চাই, কারণ এটা করে আমার আরো মাদ্রাসায় যেতে হবে, শীতকালে মন্দির পরিদর্শন করতে হবে, আসার সময় আমি আমার দরবারে হাসি দিতে হবে, ওদের সাথেও কথা হবে। আমি তো আমার জায়গায় আছি, আমি মুসলমান, আমি হানাফি, আমি মাতুরিদি, আমি দেওবন্দি, 100% আমার উপরে আছি। কিন্তু রাষ্ট্র দায়িত্বের চেয়ার যখন বসেছি, ওখানে আমি কোনো ধরনের বিভাজন করতে চাই। আমি আলা হাদিসের ছাত্র বসেছি, তাদের সাথে কথা বলেছি, কারণ এটা ট্রানজিশন পিরিয়ডে সবার সহযোগিতা করেছে। তো আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হোক। আমাদের এই দুই মুরব্বী আল্লাহ যে আল্লাহ তাআলা হায়াতে জীবন সেট করুন। দারুল মাআরিফ এটা মিসালিয়াতা, এখানে আমাদের মোস্তফা কামিল ভাই এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, সোহাইব মুফতি এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে, বহু আলেম মুহাদ্দিসিন মুআল্লিমিন এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। মিসালিয়াতা আগামী দিনেও তৈরি হবে। এবং আজকে আমি বাংলাদেশের 52 বছরের ইতিহাসে কোনো আলেম পূর্ণমন্ত্রী হয় না, আমি প্রতিমন্ত্রী হয়েছে সবচেয়ে প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি কিন্তু প্রধানমন্ত্রী। এটা আল্লাহ তাআলার এনায়েত। আমার আপনাদের দোয়া, আমি যাতে আমার দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারি, আপনাদের পরামর্শ সহযোগিতা চাই, যতটুকু পারি আমি করতে চাই। আল্লাহ তাআলা এই খেদমত কবুল করুন, আমিন। এবং আগামী দিনের জন্য আপনারা তৈরি থাকুন। দারুল মাআরিফের ছাত্ররা একসময় রাষ্ট্র চালাবে, এই স্বপ্ন আমি লালন করছি ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাবো, দোকান চালাবো, মসজিদ চালাবো, বিশ্ববিদ্যালয় চালাবো, রাষ্ট্রও চালাবো। এই যোগ্যতা, এই দক্ষতা, এগুলো আমাদের অর্জন করতে হবে। নজর বড় করতে হবে, ছোট মন দিয়ে বড় কাজ হয় না। ছোট নজরিয়া, ছোট কনফাইন, এদের দিকে জাতি বৃহত্তর পরিসরে কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, शीशा टूट जाती है पत्थर की चोट से, ऐसे शीशा तलाश कर जिससे पत्थर टूट जाए। পাথর মারি দিয়ে গ্লাস ভাঙি দেয়, এটা নিয়ম। এমন ক্লাস তৈরি করব, শিশা তৈরি করব, যার আঘাতে পাথর ভেঙে যাবে। जाए अगर तुझे दरिया तो समंदर तलाश कर, নদী যদি পাও তাহলে সমুদ্র তালাশ করো, একটা ফলন যদি পাও রাবার তালাশ করো। আমাদের অনেক উপরে যেতে হবে, মানুষ কম, আমরা বিভিন্ন জায়গায় জানার জন্য মানুষ খুঁজতেছি, যার একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে, যার একটা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড আছে, যার ভিতরে সততা আছে, এরকম মানুষ খুব কম। আরো মানুষ আমাদের লাগবে, আছে আরো মানুষ আমাদের লাগবে। দারুল মাআরিফ আমাদের এই চাহিদা পূরণ করে।
করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালি তৌফিক ওয়াল মুওয়াফাক